ভিডিওতে আপনারা যে পুকুরটি দেখতেছেন এটি ৪ একর একটা প্রকল্প। আজকে এটিকে আমরা ৯ মাস হয়েছে, চাষের ৯ মাস পরিপূর্ণ হয়েছে। সেজন্য আমরা ডিগির পাড়ে আসছি এবং আমরা পুরো ডিগিটাকে এখন বিশ্লেষণ করব। সাধারণত আমরা ৯ মাস যখন একটা ডিগির চাষের বয়স হয়ে যায়, প্রকল্প চাষের বয়স হয়, তখন আমরা এটার জন্য নতুন করে একটা পদ্ধতি তৈরি করি। সেটার নাম হলো RTDA, অর্থাৎ রিয়েল টাইম ডাটা অ্যানালাইস। আমরা এই পুকুর এখন যে কাজটা করবো সেটা হলো এই পুকুর আমরা জাল মেরবো। জাল মেরে মাছগুলোকে একটা ওয়েট নিব, যে মাছগুলো কত গ্রাম করে হয়েছে। রুই মাছ, মৃগেল মাছ, কাতাল, কার্পো, গ্লাস কাপ, ব্রিকেট, এবং এই মাছগুলো কত গ্রাম করে হয়েছে তার একটা আমরা রিয়েল টাইম একটা ডাটা নিব। এবং এর পরবর্তীতে আমরা RTD এর যে 9 আছে, 9 থেকে আমরা 10, অর্থাৎ 9 মাসের সময় আমরা রিয়েল টাইম ডাটা অ্যানালাইজ করব। এবং 10 মাস যখন হবে তখন আবার নতুন করে রিয়েল টাইম ডাটাগুলো অ্যানালাইজ করব। এবং এরপর দেখবেন আমাদের কতটুকু পরিবর্তন হয়েছে। এই পরবর্তী আমরা সিদ্ধান্ত নিব যে মাছগুলো কতটুকু গ্রোথ আছে, এবং আমরা এই 9 থেকে 10 মাসের মধ্যে, 1 মাসের মধ্যে মাছগুলো কতটুকু আমরা অ্যাপসের পেয়েছি সেটা আমরা বিশ্লেষণ করব। সাধারণত আমরা যে 9 মাস পরে, 10 মাস পরে এই রিয়েল টাইম ডাটা অ্যানালাইজ শুরু করি। আমরা যখন 9 মাস পরে শুরু করি তখন এটার নাম দিই RTDA 9, এবং আমরা 10 মাস শুরু করলে যেটা নাম দিই RTDA, মানে আরতে রিয়েল টাইম ডাটা অ্যানালাইজ। 9 মাসের সময় 9 দিই এবং 10 মাস হলে 10 দিই। এই দুইটা মাছ আমরা খুব মনোযোগ সহকারে রিয়েল টাইম ডাটাগুলো অ্যানালাইজ করি, মাছের ওজনগুলো নিই, এবং এর উপর ভিত্তি করে আমরা সিদ্ধান্ত নিই যে এই পুকুরটা আমরা কি 11 মাসে এটা শেষ করব নাকি 12 মাসে এটা শেষ করি, এটাকে সিদ্ধান্ত দিই। মাছ চাষের ক্ষেত্রে হলে যখন 9 মাস হবে তখন আমরা রিয়েল টাইম ডাটাগুলো অ্যানালাইজ করতে হয়, এবং এর আগে আমরা রিয়েল টাইম ডাটাগুলো খুব একটা অ্যানালাইজ করি না। আমরা যে খাবারের যে এফসি এর কথা বলি, সেই এফসিটা আমরা রিয়েল টাইম ডাটা অ্যানালাইজ 9 মাস পর থেকে আমরা শুরু করি। আমরা যদি ডাটাগুলো যে কম পাই, অর্থাৎ মনে হয় যে আমাদের মাছগুলো সঠিকভাবে গ্রোথ হচ্ছে না, তখন আমরা খাবারের সাথে এক্সট্রা কিছু মেডিসিন আছে যেগুলো এই হার্বাল জাতীয়, মাছগুলো যাতে খুব দ্রুত বৃদ্ধি হয় সেটা খাওয়াই। আর আমরা যদি দেখি যে মাছের গ্রোথগুলো স্বাভাবিক হয়, তখন শুধু আমরা খাবারের সাথে ভিটামিন সি এবং যে আমরা লিভারের জন্য যাতে মাছের সমস্যা সেটা লিভার টনিক ইউজ করি। এবং আমরা যদি দেখি না দুইটাই মাছ সমস্যা, মাছের দ্রুত গ্রোথ আছে, মাছগুলো স্বাভাবিক আমাদের যেভাবে ছাড়ছে সেভাবে হচ্ছে, তাহলে আমরা খাবারের মানটা একটু বাড়িয়ে দিই। অর্থাৎ যে খাবারগুলো প্রোটিন 24% আছে সেখানে আমরা প্রতি 27-28% প্রোটিন দেওয়ার চেষ্টা করি, যাতে মাছগুলো খুব দ্রুত চলে আসে। 9 মাসের সময় থেকে শুরু থেকে আমরা এই রিয়েল টাইম ডাটা অ্যানালাইসিসটা চালু করি, এবং যে পুকুরের 9 মাস হয়ে যায় তখন এই 2-3টা মাস আমরা খুবই কেয়ার করে রাখি। আজকে এই পুকুরটা 9 মাস হয়েছে, যে আমরা এটা রিয়েল টাইম ডাটা অ্যানালাইজ যে 9 নামে আমরা যে এখানে এটা শুরু করব, এবং পুরো 1 মাস যে যাতে সঠিকভাবে মাছগুলো গ্রোথগুলো আনা যায়, এবং যাতে আমরা বিক্রি করার পরে যে আমাদের কোনোভাবে যাতে এই মাছগুলো লস না হয় প্রজেক্টগুলো, সেই জন্য বেশ কিছু পদক্ষেপ নেব। এই পুকুর নিয়ে আমরা প্রায় 10টার মতো ভিডিও করব, রিয়েল টাইম ডাটা অ্যানালাইসিস 9 নামে। যে 10টা ভিডিওর মধ্যে আপনারা দেখবেন যে আমরা কীভাবে যে 1 মাস বা 2 মাসের মধ্যে, যে 9 মাস তো আমরা এমনিতে শ্বাস করছি, এটা যে সব মাছকে স্বাভাবিকভাবে খাবার খাইয়েছি, যত্ন নিয়েছি, কিন্তু খুব একটা আমরা ডাটা বিশ্লেষণ করিনি। এখন থেকে এই 9 মাসের পুরা সময় আমরা ডাটা বিশ্লেষণ করব, 10 মাসের সময় ডাটা বিশ্লেষণ করব। এরপর আমরা এটাকে 11 মাস না 12 মাস শ্বাসে রাখবো, সেটা একটা সিদ্ধান্ত নিব, তারপর আমরা বিক্রি করে দিব। মাছ চাষের জন্য রিয়েল টাইম ডাটা অ্যানালাইসিস খুবই গুরুত্বপূর্ণ, এবং 9 মাস পর থেকে এটা অবশ্যই যেকোনো চাষীকে করতে হয়। আমরা যে এটা প্রথমে আমরা যে রিয়েল টাইম ডাটা অ্যানালাইসিস করা যেটা হবে, যেটা আমরা জাল মেরবো, এবং আমরা কতগুলো মাছ দিয়েছিলাম, এবং পার্ট 1 এটাই ছিল, আমরা রিয়েল টাইম ডাটা অ্যানালাইসিস সম্পর্কে বুঝিয়েছি। আমরা পার্ট 2 তে আপনার পুকুরে সর্বপ্রথম জাল মারবো, জাল মেরে আপনার মাছগুলোকে আমরা ওয়েট নিব, ওয়েট নিয়ে সেগুলো আমরা খাতা কলমে লিখবো, এবং পরবর্তী আমরা কী ধাপ নিয়েছি সেটা ভিডিও জানিয়ে দিব। পুরো আমরা 2 মাস অর্থাৎ 60 দিন পর্যন্ত এই ভিডিওগুলো, এই সিরিজটা কন্টিনিউ করবো। এটার নাম দিচ্ছি আমরা রিয়েল টাইম ডাটা অ্যানালাইসিস। এটা প্রথম পর্ব, এবং প্রথম পর্ব আমরা শুধু রিয়েল টাইম ডাটা অ্যানালাইসিসটা কী সেটা আপনাদের বুঝিয়ে দিচ্ছি, এবং আমরা কীভাবে মাছ চাষগুলো কোন পদ্ধতি অনুসার করে যা একর প্রতি এতটা উৎপাদন করি তারই একটা আপনাকে ধারণা দেওয়ার চেষ্টা করছি। যে এই ভিডিওটা পুরো সিরিজ দেখলে আপনারা যে আমাদের শ্বাস পদ্ধতি সম্পর্কে A to Z বুঝতে পারবেন, যে আমরা কীভাবে ডাটাগুলো অ্যানালাইজ করি, কী ধরনের মাছ হলে কী পদক্ষেপ নিই, এবং কীভাবে আমাদের যে পুকুরে যাতে কোনো রকম লস না হয় সেটা কভার করার জন্য কী পদক্ষেপ নিই, সেটা মূলত এই 9 মাস পর থেকে শুরু হবে। আমাদের এই পুরো সিরিজটি আপনারা দেখবেন, এবং 2টা মাস যে ধাপে ধাপে এটা যে এটার ধাপে ধাপে ভিডিওগুলো আপলোড হবে, এবং ভিডিওগুলো আমরা একই নামে আপনার শুধু পার্টগুলো দিয়ে আপলোড করব। এবং আপনাদের একটা কথা বলে কি, আমরা আসলে ভিডিওগুলো লাইভ সিস্টেম করি, অর্থাৎ যে সরাসরি, অর্থাৎ আমরা ভিডিও মুখে নিয়ে বা ভিডিওটা আমরা ওপেন করে আমরা কথা বলি, এবং সেটাকে আমরা জাস্ট শিরোনামটা দিয়ে চ্যানেলে আপলোড করে দিই। কারণ আমাদের মধ্যে এতটা সময় নেই যে আপনার এইগুলাকে আমরা যে
ফটো এডিট বা ভিডিও এডিটিং করে ভয়েসকে আবার সুন্দর করে দেওয়ার মতো ওরকম সময়টা আমাদের কাছে নাই। আমরা এমনিতে কাজ করতে, করতে শেষ হয়ে যায়। এগুলা আপনাদের সাথে জাস্ট শেয়ারগুলো ধারণা করা আরকি যে আমরা এইভাবে চাষ করি। আপনাদের যদি এর থেকে বেটার থাকে আমাদের জানাবেন। আমরা ওই বেটার পদ্ধতিতে চাষটা করব। কারণ আমাদের পুরো লাইফ, পুরো জীবন সবকিছু আমরা এই মৎস্য চাষের উপর নির্ভরশীল করি এবং আমাদের পড়াশোনা পর্যন্ত এই মৎস্য চাষের উপরই। সেজন্য আমরা এটাকে সবকিছুভাবে নিয়েছি। যাক এটা পার্ট 1 আপনারা পার্ট 2 দেখবেন। পার্ট 2 তে আপনারা যে আমরা রিয়েল টাইম ডাটা অ্যানালাইসিস থেকে এটা যে আমরা 9 নামে যে একটা প্রজেক্ট আছে সেটা আমরা শুরু করব এবং সাইডে প্রকল্পে পুরোটা আপনাকে দেখাবো।